ধন্য কলে যোগ মাঝে ওহে ধন্য কলে যোগ মাঝে গড়ায় আমার চৈতন্য অবতার ধন্য কলে যোগ মাঝে তন্নয়ব তারে আর ধন্য কলি যুগ মাঝে আমার ভাবের গড়া রসে
সচির নন্দন গৌর হরি। সচির নন্দন গৌর হরিয়া আজ সচির নন্দন গৌর হরি আমার এই নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছে। যিনি তাই গৌর হরি বল তার সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। এই যে আমাদের জেঠিমা ঠাকুমা কাকিমারা এই যে ডাক্তার এত কথা কিসে একটু মন দিয়ে শ্রবণ করবে। এখন আপাতত কিছুক্ষণের জন্য সংসারের কথাটা ভুলে যান, তাই তো বলেনি সচির নন্দন গৌর হরি আমার এই নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছে, তাই তো তার সচিনন্দন গৌর হরি তাকে কিন্তু ডেকে ডেকে আনা হয়েছে। সে কিন্তু একা একা কভু আসে না। হরি বল হরি বল। তাহলে তাকে ডেকে ডেকে কে এনেছিলেন? তাকে ডেকে ডেকে এনেছিল আমাদের শান্তিপুরের অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু তাকে ডেকে ডেকে নিয়ে এসেছিল আমাদের শান্তিপুরের অদ্বৈত প্রভু। বেশ, আমরা সকলে জানি যে শান্তিপুরে অদ্বৈত প্রভুর বাড়ি ছিল, কিন্তু তার আসল বাড়ি শান্তিপুরে ছিল না। তার বাড়ি ছিল বাংলাদেশের ৭৩ লাউর গ্রাম। মাতার নাম হলো লাভা দেবী আর পিতার নাম হলো হারাই পণ্ডিত। তা তিনি সেই বাংলাদেশ থেকে মনে মনে চিন্তা করলেন কোথায় গিয়ে বসে ডাকলে আমার প্রভু শীঘ্র করে আমার ডাকে সাড়া দেবে। আমার ডাকে সাড়া দেবে। তাই তিনি আসলেন কোথায়? তিনি আসলেন এই না মধুর শান্তিপুরে। শান্তিপুরে যে শান্তিপুর নাম শ্রবণে প্রত্যেকটি জীবের হৃদয়ে শান্তি আস। তা বলে এই মধুর শান্তিপুর, এই শান্তিপুরে এসে অদ্বৈত প্রভু আমার কোথায় এসেছিলেন? শান্তিপুরে যে বাবলা রয়েছে না, বাবলায় গেছেন তো? কি গো জেঠিমারা, সে বাবলা বনে এসেছিলেন অদ্বৈত প্রভু আমার। যে বাবলার পাশে যে সুরধ্বনির তীর রয়েছে, সেই সুরধ্বনির তীরে বসে অদ্বৈত প্রভু আমার প্রভু নয়ন জল আর মন তুলসী দিয়ে, মন তুলসী দিয়ে রোজ হুঙ্কার করি জানি তাই গৌর হরি বল হরে কৃষ্ণ। বললেন অদ্বৈত কাকে বলে? যার মধ্যে কোনো দ্বৈত ভাব থাকে না, তাকে অদ্বৈত বলা হয়। যার মধ্যে কোনো দ্বৈত ভাব থাকে না, তাহলে সেই হলো অদ্বৈত। ধীরে ধীরে তাই আজ অদ্বৈত প্রভু আমার সেই সুরধ্বনির তীরে বসে, তীরে বসে নয়ন জল মন তুলসী দিয়ে হুঙ্কার করিতে করিতে হুঙ্কার করিতে করিতে একদিন তিনি লক্ষ্য করলেন যে তুলসী পত্র দিয়ে তিনি হুঙ্কার করেছে, সেই তুলসী পত্রটি আজ উজান বেয়ে চলেছে। হরি বল হরি বল। তিনি মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি রোজ এই তুলসী পত্র দিয়ে হুঙ্কার করি, কিন্তু এই তুলসী পত্রটি রোজ উজানে যায়, কিন্তু আজ এই তুলসী পত্র কেন চলেছে? তাই অদ্বৈত প্রভু আমার সেই তুলসী পত্রের পেছনে পেছনে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে গিয়ে দেখলি
একজন রমণী স্নান শেষে আহ্নিক করছে। সেই তুলসী পত্রটি সেই রমণীর গর্ভ মাঝে গিয়ে মিলিয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল। সেই রমণীটি ছিল কে? সেই রমণীটি আর কেউ নয়, সেই রমণীটি হলো আমাদের